আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার হাতে দেখতে পেলেন পেঁয়াজের খোসা, রসুনের খোসা। তো আমি প্রত্যেকদিনই এইভাবে সবজির ধোয়া পানি এবং চাল ধোয়া পানি রাখি আর সেখানে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা ভিজিয়ে রাখি। মানে যেটা আমার রান্নার কাজে বের হয় সেটাই আমি এই পানিতে এনে রেখে দিই। যদিও বা আমি প্রত্যেকদিন গাছে যদি পানি না দিই, অন্তত একদিন পর একদিন দেই, তো সেটা আমার ভেজানোই থাকে। আর পেঁয়াজের খোসা কিন্তু ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তো আমার সারাদিনই ভেজানো থাকে। সকালে যদি দেই তাহলে সারাদিন ভিজে আমি বিকেলবেলা পানিটা দিয়ে দিই গাছে। তো এভাবেই আপনারাও প্রতিনিয়ত যে পেঁয়াজের খোসাটা বের হয় সেটাই আপনারা এভাবে চাল ধোয়া পানিতে বা সবজি ধোয়া পানিতে বা এমনিতে নর্মাল পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। আর সেটাই যদি আপনারা মরিচ গাছে বা যে কোনো গাছে দিয়ে দেন তাহলে আপনাদের গাছ খুব সুন্দরভাবেই আপনাকে ফলন দেবে, মানে ফুল আসবে। আর এই যে এই গাছগুলোতেও আমি দিয়ে দিই মাঝে মাঝে। এই গাছগুলোতে আসলে সবসময় পানি দেওয়া হয় না, যেহেতু এখানে রোদ আসে না। এখানে মাসে একদিন পানি দিলেই যথেষ্ট। আর আমি মরিচ গাছে দিই এই পানিটা। আমার প্রত্যেক দিনে বা একদিন পর একদিন মরিচ গাছে দেওয়া হয়, যার কারণে মরিচ গাছে এত পরিমাণে ফুল এবং মরিচ আসে যা বলার মতো না। আর সিম গাছ যখন ছিল তখন তো সিম গাছেও দিতাম সেই পানি। এখন লাউ গাছেও দিই, যার কারণে লাউ গাছেও খুব তাড়াতাড়ি ফুল এবং লাউ এসেছে। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েই আমরা আমাদের ছোট ছোট শখের এই যে গাছগুলোকে অনেকটাই প্রাণবন্ত করে তুলতে পারি। আসলে সবসময় তো আমরা কীটনাশক বা বাহিরের যে সার সেগুলো আমরা ব্যবহার করি না। এজন্য আমরা এই যে ঘরের ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করে আমাদের গাছগুলোকে খাদ্য দিতে পারি। তো আমার বেগুন গাছটা দেখুন কুড়ি এসেছে। তো আমার মনে হচ্ছে গাছটা আরেকটু বড় হলে ভালো হবে। তাই এভাবেই আমি কুঁড়িগুলো কেটে দিচ্ছি। আর এই যে কুঁড়ি এত পরিমাণে আসতেছে এটার কারণ হচ্ছে আমি পেঁয়াজের খোসা ভেজানো পানিটা দিয়েই যাই। আর আমার মরিচ গাছে তো আমি কত মরিচ হারভেস্ট করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার বাহিরেও আমি মরিচ মাঝে মাঝে হারভেস্ট করে আমার কাজে লাগাই। তো দেখুন প্রত্যেকটা ডালে ডালেই ফুল এবং মরিচের কুঁড়ি এসেছে এবং ছোট্ট ছোট্ট মরিচ ধরে আছে। গাছগুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, অনেক বড় বড় গাছ। আর এত মরিচ দেওয়ার পরেও আবার মরিচের এত পরিমাণে কুঁড়ি এসেছে, ফুল এসেছে এবং মরিচ ছোট ছোট এসেছে যে বলার মতো না। আর এটার মূল কারণই হচ্ছে একমাত্র পেঁয়াজের খোসা ভেজানো পানিটা দেওয়ার কারণ। আর মাঝে মাঝে আমি কলার খোসা ভিজিয়ে রাখি, সেই পানিটা দিই। আর আমার সবজি ধোয়া এবং চাল ধোয়া পানিটা তো থাকেই। তো আপনারাও চাইলে এভাবেই ভিজিয়ে দিতে পারেন। আসলে প্রত্যেকদিন যে আমাদের একটু একটু করে পেঁয়াজের খোসা বের হয় সেটুকুও আমরা ভিজিয়ে দিতে পারি। আসলে একদম আয়োজন করে অনেকগুলো রেডি করে বা অনেকগুলো জোগাড় করে তারপর ভিজিয়ে রাখবো অনেকদিন তারপর দিব, সেরকম ব্যবস্থা না করলেও চলবে। এতে বরঞ্চ কাজও বাড়ে আর সময়ও নষ্ট হয়। আর এই যে দেখুন এই যে মরিচ গাছগুলো আমি নিয়ে এসেছি সেগুলো এখনো ছায়ায় রেখে দিয়েছি, এখনো রোদে দিইনি। তবে আজকে রোদে দিব। গাছগুলো যথেষ্ট মাথা তুলে দাঁড়িয়েছে। আর পেঁয়াজের পাতাগুলো দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে। আসলে রোদ পায় না তো, অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর একদম মাটিতে নেতিয়ে পড়েছে। আর এই যে লাউ গাছের গোড়াগুলো দেখুন, আমি পানি তেমন একটা দিই না, কিন্তু মাটিটা একদম ভেজা ভেজা। আর আমার বরবটির সিমটা দেখুন কত বড় হয়েছে, একটাই সিম এসেছে গাছে, অনেক ছোট গাছ। আর কুমড়ো গাছটা তো আস্তে আস্তেই বড় হচ্ছে। এটা যেহেতু মাটিতে আছে তাই বেশি একটা গ্রোথ নেই, আর কুমড়ো গাছের গোড়ায় আসলে সেরকম কোনো খাবারও দেওয়া হয়নি। আর মরিচ গাছগুলো একবার দেখুন আপনারা, কত পরিমাণে ফুল এসেছে এবং কুঁড়ি এসেছে।
আমি আপনাদের আসলে বোঝাতে পারবো না এভাবে ভিডিও দিয়ে, সরাসরি দেখলেই বোঝা যাবে। আর আমাদের বড় বড় টব কিনে যে গাছ লাগাতে হবে তা কিন্তু না, টাকা খরচ না করেও আমরা গাছ লাগাতে পারি। দেখুন, শুধু বস্তার মধ্যে বা ভাঙা বালতি, মগ বা এই যে বোতলে যে আমরা তেল নিয়ে আসি, সে বোতল কেটেও কিন্তু গাছ লাগানো যায়। 5 লিটারি বোতল, 2 লিটারি বোতলেও গাছ বসানো যায়। আবার চাইলে আমরা বয়মগুলো যে রয়েছে, আমরা বিস্কিট খাই বা অন্যান্য জিনিসে যে বয়মগুলো ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অনেক বয়ম ফেলে দিই, তো সেইগুলো দিয়েও গাছ লাগানো যায়। তো দেখুন, আমার কিন্তু একটা জিনিসও কেনা নয়, এগুলো সব আমার ঘরে ছিল, আমি সেগুলোতেই গাছ লাগিয়েছি। আর এই ফলের ক্যারেটটাও আমাকে আমার এক চাচি দিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে গাছ লাগাতে পারেন। আর আমার লাউ গাছটা দেখুন, মাচাতে রয়েছে আর ছাদে উঠতেছে, কিন্তু উঠতে পারতেছে না। আসলে ধরে যে তুলে দিতে হবে ছাদের আগালটাতে, তো সেটাই আসলে করা হয়ে উঠতেছে না সময় না পাওয়ার কারণে। আর এদিকে দেখুন, ধনে গাছগুলো বেশ বড় হয়েছে, আর কয়েকদিন গেলে তুলে খাওয়া যাবে। আর মরিচ গাছগুলো অনেক বড় হইতেছে, এগুলোকেও রিপোর্ট করতে হবে। আর দেখুন, তো এভাবেই চাইলে আপনারাও গাছ লাগাতে পারেন। খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, আর আমার কাছে খুব বেশি রোদও আসে না। আর আমি তো এভাবে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখুন, এখানে মরিচটা আমি রেখেছি বীজ করব, মানে আরও কয়েকটা চারা করব, কারণ এই জাতটা আমার খুবই ভালো লাগে, মরিচগুলো দেখতেও ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভুল ত্রুটি করে থাকলে কমেন্টে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।